প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 11 নম্বর প্রশ্ন দিয়ে। 11 নম্বরে বলা আছে 10% কমিশনে একটি বই ক্রয় করে 180 টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা? বইটির প্রকৃত মূল্য কত টাকা? তো আমাদের প্রথমে 11 নম্বর, তো আমরা একটু ধরে নেই, মনে করি বইটির প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। এখন এই বইটা যদি আমরা 10% কমিশনে ক্রয় করি, তাহলে আমাদের কি হবে? 10% কমিশনে ক্রয় মূল্য কত হবে? 10% কমিশনে ক্রয় মূল্য হচ্ছে এই যে 100 টাকা মাইনাস এখান থেকে যাবে হচ্ছে 100 এর 10%। পার্সেন্টেজকে আমরা কি লিখতে পারি? পার্সেন্টেজকে আমরা লিখতে পারি 1/100। এর জন্য হচ্ছে আমি উপরে 1 একের সাথে 10 গুণ করলে 10ই হয়, এর জন্য সরাসরি 10/100 লিখে দিলাম। তো এখানে হচ্ছে 100 মাইনাস এটা কাটাকাটি করলে থাকে 10 সমান হচ্ছে 90 টাকা। তাহলে আমাদের কমিশনের ক্রয় মূল্য হচ্ছে কত? 90 টাকা। আচ্ছা, তাহলে আমরা দেখি কমিশন মূল্য 90 টাকা হলে প্রকৃত ক্রয় মূল্য কত, বা প্রকৃত মূল্য 100 টাকা। এখন কমিশন মূল্য যদি 1 টাকা হয় তাহলে আমাদের প্রকৃত মূল্য কত হবে? 100/90। এখানে 1 হলে কি কম, কম হইলে ভাগ হয়, এটা আমরা সকলে জানি। কম হইলে কি হয়? ভাগ হয়। তো এখন আমাদের কমিশন মূল্য যদি 180 টাকা হয়, সে হচ্ছে কি 10% কমিশনে ক্রয় করে 180 টাকা পরিশোধ করে। তাহলে কমিশন মূল্য যদি 180 টাকা হয় তাহলে এটার ক্রয় মূল্য কত হবে? 100 গুণন হচ্ছে 180 ডিভাইড বাই হচ্ছে 90। এটা কাটাকাটি করলে হয় 2, 2 হচ্ছে 200 টাকা। তো এর কমিশন মূল্য হচ্ছে 200 টাকা। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12। আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। বর্তমানে কার বয়স কত? তো আমরা একটু ধরে নেই, ধরি বর্তমানে পিতার বয়স, পিতার বয়স ধরলাম আমরা হচ্ছে কত? 7x বছর। আর বর্তমানে পুত্রের বয়স ধরলাম হচ্ছে 2x বছর। এখন আমাদের বলা আছে 5 বছর পরে পিতার বয়স। 5 বছর পরে পিতার বয়স হবে কত? এই যে বর্তমানে যা আছে এর সাথে 5 যোগ করব, তাহলে 5 বছর পরেরটা বের হয়ে যাবে। 5 বছর পরে পুত্রের বয়স কত হবে তাহলে? এই যে 2x এর সাথে যোগ হবে হচ্ছে 5। ঠিক আছে? এখন আমরা একটু শর্ত মতে লিখি। শর্ত মতে এই যে 7x প্লাস 5 পিতার বয়স আর পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 5 সমান, এখানে আমাদের বলা আছে 8:3 হয়। 8:3। তাহলে আমরা 8/3 লিখলে 8:3ও যে কথা আর 8/3 একই কথা। তো এখন হচ্ছে আমরা একটু আড়াআড়ি গুণ করি। 3 7 21 আর 8 2 16। তাহলে এপাশে 7x প্লাস 5 সমান হচ্ছে 8 গুণ হচ্ছে 2x প্লাস হচ্ছে 5। এখানে হচ্ছে আমাদের 3 7 21x আর 3 5 15। 8 2 16x আর 5 8 40। এখানে হচ্ছে আমাদের 21x মাইনাস হচ্ছে 16x সমান হচ্ছে 40 মাইনাস 15। 6 থেকে তাহলে 11 হবে 5। তাহলে 5x সমান আমাদের এখানে থাকে 5 2 25। সুতরাং আমাদের x সমান কত? x সমান বের হইলো হচ্ছে 5। তাহলে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স আমরা ধরেছিলাম কি বর্তমানে পিতার বয়স হচ্ছে 7x। তাহলে 7 গুণন কি হবে? 7 গুণন হচ্ছে 5, 5 সাথে 35 বছর। আর তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে 2x, তাহলে 2 গুণন 5, তাহলে 5 10 বছর। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো আমাদের উৎপাদকটা ছিল এরকম x স্কয়ার মাইনাস x মাইনাস হচ্ছে 20। এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই তাহলে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে, এই 20 কে ভাঙতে হবে। তো আপনারা যদি 20 কে ভাঙেন হবে হচ্ছে 10, এখানে হচ্ছে 5। তো এটাকে যদি আমরা 4 লিখি আর এটাকে যদি 5 লিখি যোগ বিয়োগ করলে -1 হয়। তাহলে আমরা এখানে -5x দেই প্লাস 4x দেই -20, x কমন নিব থাকবে x - 5, 4 কমন নিব থাকবে x -
5, তাহলে আমাদের এখানে একটা হয় x মাইনাস 5 আর একটা হচ্ছে x প্লাস 4। এই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, আমাদের 14 নম্বর প্রশ্নে বলা আছে x প্লাস 1 বাই x সমান 2 হলে x এর মান কত। তাহলে আমরা এখানে দেয়া আছে দিয়ে শুরু করব। x প্লাস 1 বাই x সমান 2, এখানে যদি আমরা x কমন নেই থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2, তারপরে আমরা আর গুণ করব, হবে x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে টুয়াইস x বা x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1 সমান 0। এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে করতে হবে, এটা একটা সূত্র হয়, সূত্র হচ্ছে কি x মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এখানে সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার থাকা না থাকা কিন্তু একই কথা। তো আমরা এখানে সরাসরি সূত্রটা বসাইলাম। এখন এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা যদি আমরা সমান ওই পাশে নিয়ে যাই, রুট ওভার হয়ে যায়, তাহলে এটা কিন্তু জিরোই থাকে, অন্য কোনো চেঞ্জ হয় না। সুতরাং আমাদের x সমান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর।